বাতাসিয়া লুপ, এখানে যখন টয় ট্রেন আসে সেই নৈসর্গিক দৃশ্য অসাধারণ লাগে। রক গার্ডেনের পারফেক্ট কম্বিনেশন, এই যে গার্ডেন আর নিচে রক। দার্জিলিং ট্যুরে সাইট সিন হিসেবে ডে 2-তে আমরা আজকে চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। পিস পাগোডা দেখলে অনেকটা উড়িষ্যার ধবলগিরির কথা মনে পড়তে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোড়াপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন, আর সঙ্গে আছি আমি প্রভাত। ঠান্ডা ওয়েদারে পাহাড়ে মোমো হোক কিংবা চাউমিন অথবা চিকেন পকোড়া, কম্বিনেশনটা কিন্তু বেশ ফাটাফাটি। তবে পাহাড়ে থাকলে যেন এই ছোট ছোট মোমোগুলো বড়ই সুস্বাদু লাগে খেতে। যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা পুরো দার্জিলিং সিরিজের প্রথম পার্টটা দেখতে ওপরে দেওয়া আই বাটনে প্রেস করে দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়েও দেখে নিতে পারেন। প্রথম দিন ঘুরে রাত্রেই ঠিক করে নিন পরের দিন আপনারা কোথায় যাবেন ও কি কি দেখবেন। ম্যালের মধ্যেই আস্তাবলের দিকটাতে প্রচুর হোটেল পাবেন থাকা ও খাওয়ার জন্য। সেই ধরনের একটি মোটামুটি বাজেটের হোটেল হলো হোটেল স্বপ্নদ্বীপ। এই হোটেলে একটি রুমে মোটামুটি 3-4 জন থাকতে পারবেন, আর শুধু লজিং নিলে পড়বে পার ডে 1000 থেকে 1200 টাকা। এখান থেকেই রাত্রে ডিনার করতে পারেন। ডিনারে থাকতে পারে ভাত, ডাল, সবজি, মাছ। খরচ পড়বে মাথাপিছু 150 টাকা প্লেট। বাটি ধরে আপনার টেবিলে দিয়ে দেবে, এবার নিজেরা নিজেদের মতো করে নিয়ে নিন। পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়ুন বুদ্ধিস্ট মনাস্ট্রির বেয়ার হুইল ঘুরিয়ে। চলুন শুরু করা যাক আজকের সাইট সিন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন তবে এই ধরনের মজার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লুচি আর কাবলি ছোলার ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে ম্যালের ঠিক এই দিকটা, অর্থাৎ ইস্টার্ন আর্টসের যে দোকানটা দেখছেন তার পাশ দিয়ে এই রাস্তাটা ধরে একটু নিচের দিকে নামুন। যেতে যেতে চোখে পড়তে পারে এই ধরনের নেপালি সঙ্গীত। এই রাস্তাতেই 16 আনা বাঙালির রেস্টুরেন্টটা পার করে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার দেখতে পাবেন, যেখান থেকে আপনার প্রয়োজন মতো সাইট সিং এর জন্য গাড়ি বুক করে নিন। সাইট সিং হিসেবে 3 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট, মিরিক ডে ট্রিপ করতে পারেন। গাড়ি ও পয়েন্ট অনুযায়ী ভাড়া হবে। দার্জিলিংয়ে কালকে ভোট, সেই জন্য আজকে টাইগার হিল যাওয়া হলো না। তার বদলে আমরা আরও কয়েকটা 6টা-7টার মতো সাইট সিনের জন্য গাড়ি নিয়ে বেরিয়েছি। এখন গাড়ির বিভিন্ন রেট আছে, ট্যাক্সি স্ট্যান্ডে আপনি গাড়ির দাম দর করে নিতে পারেন। তো যদি মোটামুটি ওদের পছন্দ মতো মিক্সড পয়েন্টগুলো ভিজিট করেন তো বিভিন্ন রকম দাম আছে, 3000, 3500, সেগুলো একটু দাম দর করে নেওয়াটাই শ্রেয়। আপাতত আমরা বেরিয়েছি, 6টা-7টা সাইট সিন আছে, পরপর আমাদের দেখাবো, আপনাদের দেখতে থাকুন। এখানে গাড়ি থামবে। যদি রাস্তা ফাঁকা থাকে তবে গাড়ি আরেকটু ওপরে উঠতে পারে, না হলে এখানেই নেমে আপনাকে কিছুটা হেঁটে ওপরে উঠতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো পিস প্যাগোডা। আগে আপনাকে এই সিঁড়ি ধরে যেতে হবে জাপানিজ টেম্পলে। এটা জাপানিজ টেম্পল। এটা দেখার পরেই ঠিক তার ডান দিকেই আছে পিস প্যাগোডা, যাবো ওটাতে নিয়েও। তার আগে চলুন জাপানিজ টেম্পলের ভেতর থেকে আপনাদের একবার ঘুরিয়ে আনি। প্রতিদিন এই বৌদ্ধ মন্দিরটি খোলা থাকে সকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই কাঠের সিঁড়ি ধরে চলুন ওপরে যাওয়া যাক। ওপরে গিয়ে দেখবেন চারিদিকে এক নিদারুণ নিস্তব্ধতা বিরাজ করছে। এবার বুদ্ধ মন্দির থেকে বের হয়ে চলুন পরবর্তী গন্তব্যে। দার্জিলিংয়ের সাইট সিনের আজকে ডে 2।
ডে 2টা আমরা শুরু করব আজকে পিস পাগোডা দিয়ে। পিস পাগোডা দেখলে অনেকটা উড়িষ্যার ধবলগিরির কথা মনে পড়তে পারে। চলুন। 2-4 পা হাঁটতে হবে ডান দিক ধরে। বিশাল এক বুদ্ধ স্তূপ, অসাধারণ দেখতে। অনেকগুলি সিঁড়ি ধীরে ধীরে অতিক্রম করে ওপরে উঠুন। পাহাড়ে কখনোই দৌড়াদৌড়ি বা তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে প্রকৃতি ও তার শোভাকে উপভোগ করুন, বেশি মজা পাবেন। এখানে জুতো রেখে উপরে উঠুন। প্রকৃতি তার সৌন্দর্যের ডালি নিয়ে আপনার জন্য অপেক্ষারত। কিছু সিঁড়ি অতিক্রম করে প্রকৃতি দেখুন অনবরত। এই পিস প্যাগোডার ভিত্তিপ্রস্তর স্থাপনা হয়েছিল 1972 সালের 3রা নভেম্বর, আর 1992 সালের 1 নভেম্বর এটির উদ্বোধন হয়। পিস প্যাগোডার নকশা এম ওয়াকা করেছিলেন এবং এটি নির্মাণ করতে প্রায় 36 মাস সময় লেগেছিল। এতে ভগবান বুদ্ধের 4টি অবতার দেখানো হয়েছে। প্যাগোডার উচ্চতা 28.5 মিটার বা 94 ফুট এবং এর ব্যাস বা চওড়ায় প্রায় 23 মিটার বা 75 ফুট। প্যাগোডাটি দার্জিলিং শহরের জলপাহাড় পাহাড়ের ঢালে অবস্থিত রয়েছে। পিস প্যাগোডা বা স্তূপটির অসাধারণ স্থাপত্য ভাস্কর্য যে কোনো ভ্রমণ পিপাসু দর্শককেই আকর্ষণ করবে। মানে প্রকৃতির মাঝে একটি সুন্দর শিল্প স্থাপত্যের উপস্থাপন আর কি। আমাদের উপস্থাপন যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দার্জিলিং ভিজিটে মানে দার্জিলিং ট্যুরে সাইট সিন হিসেবে ডে 2তে আমরা আজকে চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। দার্জিলিং সাইট সিনে আজকে ডে 2 নিচে রক গার্ডেন যেতে হবে। তো চলুন আপনাদের দেখাই বিস্তারিত একেবারে সুশোভিত সুন্দর একটি চা বাগান। দার্জিলিং শহরের কাছে নীল পাহাড়ের চূড়ায় রয়েছে এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এর পূর্ব নাম ছিল ব্লু ফিল্ড টি গার্ডেন। বর্তমানে এই চা বাগান পরিচালিত হয় বাঘারিয়া গ্রুপের তত্ত্বাবধানে। ব্রিটিশদের দ্বারা তৈরি করা এটি অন্যতম চা বাগানের মধ্যে এটি হলো একটি। এখানকার প্রসিদ্ধি মূলত চায়ের সুগন্ধির জন্য। জাপান, সিঙ্গাপুর ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাতেও এখানকার চা রপ্তানি করা হয়। এবার আমরা যাব রক গার্ডেনের দিকে। চলুন যাওয়া যাক, আপনাদের নিয়ে যাই, পুরোটা দেখাবো। রক গার্ডেনের পারফেক্ট কম্বিনেশন, এই যে গার্ডেন আর নিচে রক, তার মানে রক গার্ডেন। আর এখানে আসতে গেলে আপনাকে 20 টাকা টিকিট কাটতে হবে। ভেতরে কি কি আছে এবং কেমনভাবে ঘুরে দেখবেন পুরোটাই দেখাবো, কিন্তু সঙ্গে থাকতে হবে। টিকিট কাউন্টার, প্লাস্টিক আইটেম, প্যাকেটস ইত্যাদি, ফুড ইত্যাদি ক্যারি করলে 500 টাকা পর্যন্ত ফাইন নিতে পারে। তো চলুন। এই সুন্দর ঝর্ণার পাশ দিয়ে যে রাস্তাটা ওপর দিকে চলে গেছে সেটা ধরে ওপর দিকে উঠুন। চারিদিকে এত সুন্দর রঙিন সব ফুল দেখে আপনার মনও সুশোভিত হয়ে উঠবে। ধাপে ধাপে রেলিং দেওয়া রয়েছে যাতে আপনার উপরে উঠতে কোনো অসুবিধা না হয়। অসুবিধা যদি হয় মাঝে মাঝেই দেখবেন বসার জায়গা রয়েছে, একটু বসে জিরিয়ে নিতে পারেন। মাত্র 100 টাকায় গোর্খা ট্রেডিশনাল ড্রেস এখানে ভাড়া পাওয়া যায়। ইচ্ছে করলে সেগুলো পরেও ফটো তুলে নিতে পারেন স্মৃতি হিসেবে রাখার জন্য। সুন্দর পাহাড়ি ঝর্ণা, রঙিন ফুল সব মিলিয়ে জায়গাটা বেশ আকর্ষণীয় এবং আপনার দার্জিলিং ভ্রমণের অবশ্য দর্শনীয় একটি স্থান হতে পারে এটি। এখানে দুপুরের লাঞ্চের জন্য তেমন কিছু পাবেন না। অগত্যা রক গার্ডেনের পাশেই একটি স্ন্যাক্সের দোকান থেকে আমাদের মতো আপনিও সামান্য কিছু খেয়ে নিতে পারেন। পেট না ভরলেও মন তো অবশ্যই ভরবে। এরপর চলুন পরের গন্তব্যে, ঘুম মনাস্ট্রি। মঠটিতে যেতে গেলে এই টয় ট্রেনটার রাস্তা পার করে মূল ফটক দিয়ে ভেতরে ঢুকতে হবে এবং আপনাকে কিছুটা নিচে নামতে হবে। চলুন তবে নিচে নেমে মঠের ভেতর থেকেও আপনাদের ঘুরিয়ে আনি।
বাইরে তো অবশ্যই, তাছাড়া ভেতরে প্রবেশ করা মাত্র ডান দিকে বাঁ দিকে বিভিন্ন জিনিস দেখে শুনে কেনার সুযোগ পাবেন। ভিতরে প্রবেশ করলে দেখবেন একটি বিশাল বড় বুদ্ধ মূর্তি রয়েছে, আর চতুর্দিকে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত বিভিন্ন ঘটনাবলীর রঙিন চিত্রের উপস্থাপন। আর সামনে দেখবেন একটি লাফিং বুদ্ধ রয়েছে। এরপর চলুন আপনাদের নিয়ে যাই সাইট সিনে। আজকের মতো শেষ গন্তব্যে আমরা এসে গেছি ইতিমধ্যে, বাতাসিয়া লুপ। এখানে যখন টয় ট্রেন আসে সেই নৈসর্গিক দৃশ্য অসাধারণ লাগে। বাতাসিয়া লুপে প্রবেশ করতে আপনাকে জনপ্রতি 50 টাকার টিকিট কাটতে হবে। টিকিট এন্ট্রি করিয়ে সোজা চলুন ভিতরে। প্রবেশ করা মাত্র আপনার ডান দিকে পড়বে একটি স্মারক স্তম্ভ। এটি মূলত ভারতীয় সৈন্যবাহিনীতে গোর্খা সৈন্যদের বীর আত্মকথার স্মারক চিহ্ন। বাতাসিয়া লুপ ঘুমের নিচে অবস্থিত এবং দার্জিলিং থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রয়েছে এটি, এবং এটি চালু হয়েছিল 1919 সালে। এটা ছবিতে দেখছেন এখন টয় ট্রেন, এরপরে বাস্তবে এখানে দেখাবো আপনাদের টয় ট্রেন। 1880 সালে পাহাড়ে ট্রেন চালানোর প্রস্তাব নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ সেই অনুযায়ী কাজও শুরু করেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত রেলপথের উদ্বোধন হয় 1881 সালে। লর্ড লিটন হলেন প্রথম ভাইসরয় যিনি টয় ট্রেন করে দার্জিলিং পরিদর্শনে যান। অনেক ঘাত প্রতিঘাত পেরোনোর পর 1964 সাল থেকে যাত্রী পরিষেবা শুরু হয় জোর কদমে। মাত্র 50 টাকার বিনিময়ে দূরবীনে চোখ রেখে আপনি দার্জিলিংয়ের বিভিন্ন ভিউ উপভোগ করতে পারবেন। তবে খালি চোখেই এখান থেকে দার্জিলিং শহরটা উপভোগ করা যায়। আর যদি আবহাওয়া পরিষ্কার থাকে তবে এখান থেকেই দেখতে পাবেন সুন্দর কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। বাতাসিয়া লুপটি এমন একটি স্টেশন যেখানে সুড়ঙ্গের মাধ্যমে পাহাড়ের চূড়ায় চারপাশে সর্পিলভাবে ঘুরিয়ে আপনাকে ঘুরতে সময় দেবে এখানে প্রায় 10 মিনিট। পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকেই গর্বিত, কারণ এই টয় ট্রেন ইউনেস্কো অ্যান্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। সন্ধে নামার আগেই ফিরে চলুন, আর ফিরতে ফিরতে আরেকটি নেপালি গান শুনুন। ঠিক যেখান থেকে সকালবেলা সাইট সিং এর জন্য গাড়িতে উঠেছিলেন ঠিক সেখানেই নেমে পড়ুন। তারপর সন্ধ্যেবেলা একটু স্ট্রিট ফুড হিসেবে স্পেশালি মোমোটা ট্রাই করতে পারেন, অথবা দার্জিলিংয়ের একটি অত্যন্ত জনপ্রিয় হোপ নামের বেকারি বা ক্যাফেতে চলুন। দার্জিলিংয়ে কিন্তু বেকারি অত্যন্ত বিখ্যাত। মচমচে কুরকুরে এখানকার ক্রাঞ্চি বেকারির জুড়ি মেলা ভার। দার্জিলিংয়ে বেকারির বহু দোকান আছে, একবার ট্রাই করতেই পারেন। বেছে বেছে দেখছে একটা কোনটা ছেড়ে কোনটা নেবে আর কি। তো ঠিক আছে, চলো এদিকে আসো। পছন্দ মতো জিনিস নিয়ে বিল করে টেবিলে বসেও খেতে পারেন, আবার বাড়িতেও নিয়ে আসতে পারেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার পরের পর্বে দেখা হবে দার্জিলিং পার্ট 3 নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।